আমার মা একটা কথা কইতো, যা করবে জালে তেলে তাই করবে বেম্বার জালে। আগুনের তাপ ঠিক থাকলে রান্না স্বাদ হবেই। ওই যে কয় না 22 পদ 24 পদ 30 পদের মশলা, গোপন মশলা। মশলা বলতে কিছুই নাই। ভালো না হলে ভালোটা সত্যিটা কইতে হবে বাবা, মিথ্যা কথা কই লাভ নাই। ওই তো তাইলে তো কইতো যে সেই শেষ। আচ্ছা তুমি তো কোনো কথা কই নাই, তুমি একটু মুখে দিয়ে দাও। যেহেতু কথা কই নাই তাহলে বলো না কেউ খাইতেই পারবে না। কঠিন একটা ঘ্রাণ আসছে। না রান্না ভালো হইছে। অনেকদিন পর খেলাম গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়া। খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা সবাই মিলে গাড়ি কাটো। গাড়ি কাটো। মাছ তুলে দাও। এটা তুলে কাটাল লাগে। মাছ কাটতে কাটতে দিন দিয়ে দেবো বাবা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে শনিবার দিন, আপনারা সকলে জানেন যে আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও করি। আজকেও রান্নার ভিডিও বানাচ্ছি বা আমাদের খাওয়াবো আজকে গাঠি তরকারি। সামান্য 10 কেজি পরিমাণে ইলিশ মাছ নিচ্ছি। ইলিশ মাছের দাম অনেক, 1200 টাকা। এই যে ছোটো ছোটো ইলিশ দেখতেছেন 1200 টাকা কেজি পাইকারি। তো 10 কেজি ইলিশ দিয়ে গাঠি রান্না করব বা আমাদের খাওয়াবো, আপনাদের দেখাবো বাবা মারা খেয়ে কতটা খুশি হয়। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা বর্তমানে আছি একটু ঝামেলার মধ্যেই বলতে পারেন। দান সহযোগিতা একেবারে আসে না বললেই চলে। আজকে কিন্তু মাছ একদম ভেঙে চুরে রান্না করব, কাটা কোটা বাই করে, মানে নামের ইলিশ মাছ, কামের না, টুকরা পাবে না, একদম ভেঙে তরকারি করব আজকে তরকারির জন্য। তো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের পরিস্থিতি একদম আসলেই খারাপ হয়ে যাইতেছে, দিন দিন খারাপ হয়েই গেছে, অনেক আগে থেকেই খারাপ। এখন আরও শিমশিম খাইতেছে। দ্রব্যমূল্যের যে দাম, তরকারির দাম বাজারে ছোঁয়াই যায় না। এই যে দেখেন ছোটো ছোটো ইলিশ মাছ, এইটা 1200 টাকার কেজি আনছে। গত কয়েকদিন ধরে রুগী উঠাতেও চাচ্ছি না, কারণ উঠাবো যে কী খাওয়াবো, তাদের চিকিৎসা ওষুধপত্র অনেক কিছু লাগে। তো সেটার এখন আমরা যোগান দিতে পারতেছি না। আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি বাবা মারা কী খায় সেটা দেখানোর জন্য, একই সাথে কতজন আছে সেটা দেখানোর জন্য। একই সাথে আপনাদের বলতে চাই, আমরা ভালো নাই, আপনারা একটু সাহায্য করলে এই মানুষগুলো ভালো থাকবে। আমরা আবারও আগের মতো অনেক বেশি বাবা মাদের আশ্রয় দেবো যদি আপনারা একটু সাহায্যে এগিয়ে আসেন। আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, যেন সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। সেজন্য সকলকে অনুরোধ করব, আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিলনের সম্বন্ধে এবং চ্যানেল নমস্কার সাবস্ক্রাইব করবেন। আজকে রান্না করব গাঠি তরকারি, বা আমাদের খাওয়াবো, বা আমরা কে কতটা খুশি হয় আপনাদের দেখাবো। রেডি আছে মারবো টাকা দিয়ে সব হয়, কিন্তু এই বাংলাদেশে এগুলো খুব না। ভাই আমি জানি লবণ দাও সুন্দর করে বাজন যায়। কইলে 200-300 গ্রাম লাগে। ও আপনার এখন কোথায় আপনি? কষ্টের কাম ইয়ে করা ব্যবহার দিয়ে গাঠি কি পাইছে, এত মানুষের গাঠি বাঁচা কি সম্ভব? আমার পোলায় কাঠি খাবে ইলিশ মাছ দিয়ে। বাবা মা যারা এরা এই ভালো খাইবে দেখো। বিসমিল্লাহ, আল্লাহ আজকে রান্না করব গাঠি তরকারি ইলিশ মাছ দিয়ে। আল্লাহ স্বাদ যেন সেরকম হয়। সবসময় তো আস্তে আস্তেই খাই, একটু আস্তে আস্তে না খাই। তোর ইলো দিয়ে দিব তেল। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, রান্না করবো কিন্তু গাঠি তরকারি রান্না করব। মাছের লবণটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা
কষানোর জন্য। আমার মা একটা কথা কইতো, যা করবে জালে তেলে তাই করবে বেম্বার জালে, আগুনের তাপ ঠিক থাকলে রান্না স্বাদ হবেই। ওই যে কয় না 22 পদ 24 পদ 30 পদের মশলা, গোপন মশলা, মশলা বলতে কিছুই নাই। দাও পানি করে বুঝছো, মাছ আস্তে থাকবেই না। বুঝি নাই আস্তার হবে না, নেই ভালো লাগে না, লাগে না কিন্তু ভালো লাগবে। শুভাকাঙ্ক্ষীগণ, মাছটা ভাজা শেষ, মাছ এক পাশে কড়াইতে কাঁচায় রাখছি, দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা ভাজা দাও বাবা। দিয়ে দিলাম শুকনো মরিচ। দিয়ে দিলাম রসুন কুচি। গাড়ি রান্না শেষ। দিলাম পেঁয়াজ। কাঁচামরিচ। সব একসাথে ভাজো হন বাবা। পেঁয়াজ, মাছ, কাঁচামরিচ সব ভাজ গেল। ঘাটি তরকারি ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে তরকারি দিয়ে দিলাম গাঠি তরকারি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু জাল লাগে বাবা, চুলকাইতে পারে, বাচ্চারাও তো খাবে না। মরিচের গুঁড়া যেন পুরো না লাগে, একটু পানি দিয়ে দিলাম। আসল জিনিসই দেই নাই, রান্না তো সেই হয়েছিল। দিয়ে দিলাম লবণ। হ্যাঁ, পানি দিয়ে দিলাম, গরম পানি। রান্না শেষ। পুরোটা দাও বা, পাতলা ঝোল করবো। দশ 15 মিনিটের জন্য রেখে দিলাম। আলা সেই হয়েছে না বাবা? ঘেরান্ডা বেরিয়েছে কি বাবা? এ শুভাকাঙ্ক্ষীগণ, অল্প কটা ধনে পাতা লইছি, দেশ এই যে বিলতি বিলতি, একটু ধনে পাতা দিয়ে দিলাম। ঘেরানটা যেন একটু ভালো আসে, আমার বাপ মায় যেন খাই একটু খুশি হয়। চুলা বন্ধ করো, বাহ ঝোল থাকবে, ঝোল লাগবে, একটু ধুয়ে দাও এটা।
না, কিছু করি না। কম না কইতে হবে তো, ভালো না হলে ভালোটা সত্যিটা কইতে হবে বাবা, মিথ্যা কথা কই লাভ নাই। ওই তো তাইলে তো কইতো যে এটা সেই কেস। আচ্ছা তুমি যেহেতু কোনো কথা কয় নাই, তুমি টুমে দিয়ে দাও। যেহেতু কথা কয় নাই তাতে বলো না যে কেউ খাইতেই পারবে না। নিজের দল নিজে পিটাইতে নাই। হ্যাঁ, নিজের দল নিজে পিটাইতে নাই। হ্যাঁ, ঠিকই। পিটাইছি। আচ্ছা দেখো না টুমে দিয়ে। কোনোদিন তো, সেই আজকে তো খাওয়ার মতোই হয় না, এই জায়গায় কোনো যাচাই করে না। থাক তো। ওই কাকাই উপরে রিভিউটা নেবে, সবাই কইবে না ভালো না মন্দ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, তরকারি খুব আহামরি খারাপ হয় না, আবার খুব আহামরি ভালো হয় নাই, কিন্তু আর একটু ঝাল দেওয়া লাগতো বাবা, আর একটু ঝাল দেওয়া লাগতো। রান্না তো শেষ বলছি, এখন উঠাইয়ে বাপ মারে খাওয়াবো। দেন তো কালার বাবা, দেখো কালারটা দেখো বাবা, মাছ দেখছো ঘুরে ঘুরে, কাটা কি দেখা যায় চোখে? গোল গিয়েছে না? কই কাটা? কাটা নাই তো। কাটা নাই, কঠিন একটা ঘ্রাণ আসছে। না, রান্না ভালো হয়েছে। শুভাকাঙ্ক্ষীগণ, আজকে কিন্তু আমাদের কোনো স্পন্সর ছিল না, কোনো শুভাকাঙ্ক্ষীর খাবার ছিল না, আজকে আমরা নিজেরাই খাচ্ছি। গাঠি দিয়ে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ কিনছিলাম হলো ছোটো সাইজের ইলিশ কিনছিলাম 10 কেজি, 1200 টাকা কেজি। আর গাঠি তাও প্রায় ইলিশ মাছ গাঠি সব মিলাই ঠেলে তাও আজকে দুপুরে খরচ হয়ে গেছে 15,000 টাকা। আমাদের নর্মালি দুপুরে খাইতে 15-16,000 টাকা খরচ হয়। তো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের এটা বলার উদ্দেশ্য হলো কি, যারা বলেন যে এখানে 20-30 জন মানুষ দেখায় ব্যবসা করে ধান্দা করে, আসলে লোক নাই এগুলা, আবার অনেকে ইদানিং আবার কমেন্ট করে যে এআই দিয়ে বানাইছি। তো আপনাদেরকে হাত খরচের অনুরোধ, আইসা সরাসরি দেখবেন, যাচাই বাছাই করবেন। আপনারা একটু আমাকে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিলে কি এমন ক্ষতি হবে? আপনারা তো ভিডিও দেখেনই, অনলাইনেও অ্যাক্টিভ থাকেন, ভিডিও দেখেন, কত 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 ভিডিও দেখেন, মুভি দেখেন। ওই জায়গাতে আমাকে একটু ইউটিউবটা দেখলে একটু ভিউ করে দিলে আমার বাবা মায়েরা ভালো খেতে পারবে, ভালো থাকবে, তাদের ওষুধ হবে, চিকিৎসা হবে। আমরা ইউটিউব থেকে যদি মাসে 2-3 লাখ টাকা আয় করা যায়, সেটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট হয়ে যাবে। তো আমাদের রান্নার ভিডিওর উদ্দেশ্যই ছিল যেন ইউটিউব ফেসবুক থেকে একটা টাকা রেভিনিউ আয় করা যায়। তো সেই জায়গাটাতে আপনাদের সকলকে অনুরোধ করবো, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাধান চ্যানেল নলেজ কেয়ার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমাধান চ্যানেল নলেজ কেয়ার, আমাদের টিকটক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি ফলো দেবেন। মিল্টন সমাধান নামে টিকটক এবং ইনস্টাগ্রাম আইডি আছে, ফলো দেবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বাজে মন্তব্য খারাপ কমেন্ট করার পূর্বে একটু আসবেন, চিন্তা করবেন। আসলে একটা পরিবারে 201 জন অসুস্থ মানুষকে চালানো কি এত সহজ? এদের সাথে যারা থাকে, যারা প্রত্যেকটা সময় মৃত্যু দেখে, তাদের কি আসলে ধান্দা ব্যবসা করা সম্ভব? মরার চিন্তা কিন্তু সবারই আছে, মরার কষ্ট সবারই আছে। তারপর একটা বিষয় হলো, যদি আমি খারাপ কিছু করতাম তাহলে আমার সাথে 50-55 জন কর্মচারী সহকর্মী এরা থাকতো না। তো সর্বোপরি আমাদের এখানে ডক্টর আছে, আমাদের এখানে ডিপ্লোমা নার্স আছে, আমাদের এখানে ডিগ্রিধারী হুজুর আছে, বাচ্চাদের পড়ানোর জন্য টিচার আছে, প্রফেশনাল বাবুর্চি আছে, আমাদের প্রফেশনাল ভিডিওগ্রাফার আছে, সবাই প্রফেশনাল। আমরা এখানে এই যে মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো আমার সাথে জড়িত আছে। অন্তত যদি খারাপ কিছু থাকতো আমাকে হুজুরে কিন্তু বলাইতো, ঠিক না সাইদ ভাই? তারপরে আমার সাথে যে শিক্ষিত লোকজন যারা আছে তারা তো আর থাকতো না। আমাদের ম্যানেজার, তারপর আমাদের ফেসবুক যে চালায় তানভীর, আমাদের ম্যানেজার কিশোর দা, তারপর আমাদের দেবাশিস, আমাদের শিবলু ভাই, একই সাথে আমাদের এডিটর আছে যে দাদা ফয়সাল ভাই, বিভিন্ন বড় বড় চ্যানেলে কাজ করে এসে এখন অসহায় মানুষের সাথে আছে। তো যদি কোনো দুর্নীতি খারাপ কিছু হইতো, খারাপ কিছু থাকতো, তাহলে এই মানুষগুলো অন্তত থাকতো না। তো আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন, ভাই আমার সাথে যারা জড়িত আছে এই মানুষরা তো বিবেকবান শিক্ষিত মানুষ, তারা কি আমার সাথে থাকতো না? 50-55 জন সহকর্মী কর্মচারী আছে আমাদের, তো এরা তো আর কাজ করতো না। এবং এই 50 জন যে বাইরে যেয়ে বলে দিত যে ভাই এখানে দুর্নীতি হয়, এখানে কিডনি বেচা হয়, আমি থাকবো না। তো সর্বোপরি বলতে চাই, খারাপ কমেন্ট করার আগে যাচাই বাছাই করবেন, বাস্তবতাটা চিন্তা করবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আরেকটা অনুরোধ, সেটা হলো আপনাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী 10-20 টাকা হলেও সহযোগিতা এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবা ইলিশ মাছ দিয়ে আর গাঠি দিয়ে রাঁধছে, খুব মজা হয়েছে। অনেকদিন পর খেলাম গাঠি দিয়ে ইলিশ মাছ দিয়া, খুব ভালো লাগলো। গাঠি তরকারি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে।